2 যুগ ধরে স্টেশনই ছিল তার ঘর। বাক প্রতিবন্ধী এই বৃদ্ধা প্ল্যাটফর্ম ঝাড়ু দিতেন, পরিষ্কার রাখতেন সবার চলার পথ। মানুষের দেওয়া সামান্য সাহায্য আর কষ্টের সঞ্চয়ই ছিল তার সম্বল। জমিয়েছিলেন প্রায় 40,000 টাকা, কিন্তু সেই অর্থই কাল হলো ববি বেগমের। জমানো অর্থ লুট করতেই তার উপর নির্মম হামলা করে দুর্বৃত্তরা। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন তিনি। এর আগে শনিবার রাত 2টার দিকে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা তাকে মারধর করে। তার দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষোভ। দাবি ওঠে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির। পরে তার চিকিৎসা ও সার্বিক সহায়তায় এগিয়ে আসে প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। স্টেশন সূত্র জানায়, প্রায় 2 যুগ আগে একটি ট্রেন থেকে নেমে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনেই থেকে যান ববি বেগম। পরিত্যক্ত একটি কক্ষই ছিল তার আশ্রয়। তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার সহ বিভিন্ন কাজ করতেন। স্থানীয়দের দেওয়া অর্থের বেশিরভাগই তিনি জমিয়ে রাখতেন। ধারণা করা হচ্ছে সেই জমানো টাকার লোভেই হামলার ঘটনা ঘটে। স্টেশন মাস্টার SM জসিম বলেন, হামলায় ববি বেগম আহত হয়েছিলেন। তার 2 চোখের নিচে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এদিকে রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, CCTV ফুটেজ বিশ্লেষণ করে হামলা ও লুটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। স্টেশনকে নিজের ঘর বানিয়ে মানুষের সেবা করা এক অসহায় বৃদ্ধার জীবনের শেষ পরিণতি যেন না হয় আর কোনো ববি বেগমের গল্প, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।